আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ সংখ্যা 2524টি। আবেদন শুরু 6 অক্টোবর 2024 আর আবেদনের শেষ তারিখ 27 অক্টোবর 2024। আবেদন ফি 223 ও 112 টাকা পদভেদে। আজকে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়েই কথা বলবো এবং বিভিন্ন পদ আছে, এই বিভিন্ন পদের কাজ এবং সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমি কথা বলবো। যেহেতু অনেকগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, অনেকেই হয়তো সবগুলো পদে আবেদন করবেন না বা অনেকেই একাধিক পদে আবেদন করবেন। এর জন্য কোন পোস্টের কি কাজ এবং সুযোগ সুবিধা কি সেটা যদি আপনারা জানতে পারেন, তাহলে আপনাদের পছন্দ মতো একটা লিস্ট করে তারপর আপনারা আবেদন করতে পারবেন যে কোন পদকে আপনারা প্রথমে প্রাধান্য দিবেন। আপনাদের চয়েস লিস্ট সাজাতে সুবিধা হবে। আমি এখানে সবগুলো পদ নিয়েই কথা বলবো না, যে পদগুলোতে বেশি সংখ্যক লোক নিবে এবং অধিকাংশ লোক যে পদগুলোতে আবেদন করবে আমি সেই পদগুলো নিয়েই কথা বলবো। তো আমি শুরু করছি। সার্ভেয়ার, এখানে বেতন স্কেল সার্ভেয়িং 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14তম, পদ সংখ্যা 85টি। আবেদনের যোগ্যতা 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিংয়ে। এই পদের কাজ জমি জমার মাপযোগ করা এবং ম্যাপ তৈরি করা। জমি জমায় যদি কোনো সমস্যা হয় তাহলে এসি ল্যান্ড এর আদেশে সেখানে নিজে গিয়ে দেখা এবং জমি জমা মাপযোগ ঠিক আছে কিনা জমি জমা সব কিছু জেনে এসে উনি এসি ল্যান্ডকে বলে। আর এই পোস্টের যে লোকগুলো থাকে এরা সাধারণত এই কাজগুলোতে খুবই দক্ষ হয়। এখন আমি যে পোস্টগুলো কথা বলবো সবগুলো পোস্টের জন্যই আবেদনের যোগ্যতা এইচএসসি পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কিছু কিছু পোস্ট আছে যেখানে গতি উল্লেখ করেনি এবং কিছু কিছু পোস্টে গতি উল্লেখ করেছে বাংলায় 20 এবং ইংরেজিতে 20, সেটা আপনারা সার্কুলার দেখলেই বুঝতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম, নিবে 21 জনকে। এটা বুঝতেই পাচ্ছেন কম্পিউটার রিলেটেড কাজ, লেখালেখি। এই পদ নিয়ে তেমন কিছু বলার মতো নেই। এখন বলবো পেশকার, এটাও 16তম গ্রেডের একটি চাকরি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 378টি। এখন বলবো এই পদের কাজ। পেশকারতে সাধারণত সার্টিফিকেট পেশকার বলা হয়। প্রত্যয়নপত্র দেওয়া, এটি ছাড়াও জমির বিভিন্ন কাগজ রিলেটেড কাজ করতে হয় পেশকারদের। আপনারা জানেন জমির জন্য প্রত্যয়নপত্র লাগে এবং বিভিন্ন ধরনের কাগজের দরকার হয়। এগুলো সব কিছু আসলে পেশকারদেরই করতে হয়। আর নিয়োগ কিন্তু নিজ উপজেলাতেই হওয়ার সম্ভাবনা বেশি। যদি নিজ উপজেলাতে পোস্ট ফাঁকা না থাকে তাহলে পার্শ্ববর্তী উপজেলাতে পোস্ট ফাঁকা থাকলে নিয়োগ দেয়, কিন্তু নিজ জেলাতেই কর্মস্থল হয়, এটা একটা সুবিধা। রেকর্ড কিপার, এটা 16তম গ্রেডের একটি চাকরি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা আর পদ সংখ্যা 291টি। ভূমির অফিসে সাধারণত একটা রেকর্ড রুম থাকে, বিভিন্ন কাগজপত্র সেখানে সংরক্ষিত থাকে। রেকর্ড কিপারের কাজ হলো সেই কাগজপত্রগুলো সংরক্ষণ করে রাখা এবং প্রয়োজনে সেখান থেকে কাগজ নিয়ে আসা এবং বিভিন্ন যে দপ্তর অফিসগুলো আছে এদের সাথে সমন্বয় তৈরি করা, রিপোর্ট বা নথির বিভিন্ন ডাটাবেস তৈরি করা এদের কাজ। খারিজ সহকারী, গ্রেড 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এই পদের লোক 474 জন নিবে। খারিজ সহকারী কাজ, জমি সাধারণত কেনাবেচা হলেই খারিজ সহকারীকে প্রয়োজন হয়। জমি জমার নতুন মালিকানা হলে, হাত বদল হলে এদের দরকার হয় বিভিন্ন কাগজের জন্য। এরা সাধারণত বিভিন্ন কাগজপত্রে এসি ল্যান্ডের স্বাক্ষর নিয়ে আসে। জাজ মোহরার,
9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন স্কেল আর গ্রেড 16তম। পদ সংখ্যা 422টি। জমির উপর মামলা হলে মামলা করতে গেলে জমির ওপর যে কাগজগুলো দরকার হয়, মানে ওই মামলাটা করার জন্য তো জমির বিভিন্ন ধরনের কাগজের দরকার হয়। তো জমির ওপর যে কাগজ তৈরি করতে হয় এটা সাধারণত তারা করে, ভুল ভ্রান্তি আছে কিনা সেটা এরা দেখে। কপিস্ট কাম ব্রেঞ্চ সহকারী 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত স্কেল আর গ্রেড 16তম, নিবে 480 জনকে। এদের কাজ মামলা হওয়ার পর যখন শুনানি হয় তখন বিচারককে যত ধরনের কাগজ দিতে হয় সব কাগজ এর মাধ্যমেই বিচারকের কাছে পৌঁছায়। মূলত ইনার কাছে সব কাগজ থাকে এবং বিচারক ইনার কাছ থেকেই কাগজগুলো নেয়। তারপর অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20তম, নিবে 182 জনকে। অফিস সহায়কের কাজ মূলত সব জায়গায় একই। আপনি সবার আগে অফিসে যাবেন, সবার শেষে অফিস থেকে ফিরবেন। অফিসে গিয়ে ফাইলগুলো সুন্দর করে গুছিয়ে রাখবেন, বেঞ্চে ময়লা যদি থাকে সেটা পরিষ্কার করবেন, চেয়ারগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখবেন। সব সময় ছাদের আশেপাশে থাকবেন যেন যখন তখন আপনাকে ডাকলে তারা পায়। অফিসের কাজের প্রয়োজনে আপনাকে বাহিরেও যেতে হতে পারে। এখন বলবো চেইনম্যান, এটা 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন স্কেল। এই পদের জন্য 145 জনকে নিবে। চেইনম্যানের কাজ সার্ভেয়ারকে সকল রকমের কাজে সাহায্য করা এবং প্রয়োজনে অফিসের সবাইকেই যতটা সম্ভব সাহায্য সহযোগিতা করা। তো এটাই হলো মূলত নিয়োগ বিজ্ঞপ্তি। এখন প্রশ্ন উঠতে পারে যে এতগুলো পদ আমি কোনটাতে করব বা কোনটা ভালো, কোনটা করলে ভালো হবে। অনেকে আছেন সবগুলোতে করবেন, কিন্তু অনেকে আছেন সবগুলোতে করবেন না। তাদের জন্য আমি একটা আমার পছন্দ অনুযায়ী তালিকা তৈরি করেছি, সেটাই বলবো। এতগুলো পোস্টের ভিতর কোন পোস্টটা সবচেয়ে ভালো, তারপরে কোনটা ভালো মনে হয়েছে আমার, এরকমভাবে আমি একটা চয়েস তৈরি করেছি। তো আমি সেটাই আপনাদের এখন বলবো। সবগুলো পোস্টের ভিতর সবচেয়ে ভালো মনে হয়েছে খারিজ সহকারী, তারপর পেশকার, তারপর রিপোর্ট কিপার, তারপর জাজ মোহরা, তারপর কপিস্ট কাম বেঞ্চ সহকারী। সাধারণত এই সবগুলো পদের জন্য যোগ্যতা একই, বেতন স্কেল 1, গ্রেড 1। তো এই কয়টাতেই বেশি মানুষ আবেদন করবেন। যদি কেউ 2টা বা 1টাতে আবেদন করতে চান তাহলে এভাবে আপনারা আপনাদের পছন্দের তালিকাটা সাজাতে পারেন। আসলে পোস্টের ভিতরেও তো তারতম্য আছে, ভালো তারপর একটু কম ভালো, এরকম আছে না যে 1, 2, 3, 4 লিস্ট। তো সেই হিসাবে যদি আপনারা 2-1টাতে করতে চান তাহলে প্রথমেই থাকবে খারিজ সহকারী, পেশকার, রিপোর্ট কিপার, তারপর আপনাদের মতো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।